হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হলো কি শুক্রবার, এখন থেকে আমি চেষ্টা করবো প্রতি শুক্রবারে আপনাদের জন্য একটা করে ভিডিও দেওয়ার জন্য। তো এই ভিডিওটা মেবি আপনার মনে হয় শনিবার সকালে পাবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার যে ইয়েলো মলিটা সেটা। তো ইয়েলো মলিটার পেটে মনে হয় বাচ্চা ছিল অনেকগুলো, কিন্তু সে অ্যাকুয়ারিয়াম ভিতরে বাচ্চা দিয়ে দিই এবং যা গোটা তাই গোটা সব মাছ মিলে তার বাচ্চা খেয়ে ফেলে। আমি এর আগের দিন রাতের বেলা দেখছি ওর বাচ্চাগুলো আছে এবং সকালবেলা মানে সরি, পেটে ফুল লোডেড এবং সকালবেলা উঠে দেখি ওর পেট খালি। আর এই যে খাবার, তো একটা ভিডিওতে বলছিলাম যে আমি আমার মাছগুলোকে সম্পূর্ণ খাবার মানে খাবার কিভাবে হ্যান্ড ট্রেমটা সেটা দেখাবো। তো দেখেন আজকে আমার হ্যান্ড ট্রেম, এই যে পানিটা লাগানো দেওয়ার লগে লগে দেখ সব এদিকে দৌড়ে আসছে। এখন একটু খাবার দিই। তো আপনার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা যদি মানে কিছুক্ষণ পর মানে ৩ বেলা খাবার দেন, দেখবেন যে মাছ আপনারা যদি খায় মানে যে খাবার দেওয়ার সাথে সাথে অনেক উত্তেজিত মানে খাচ্ছে, তার মানে আপনার মাছের যে খাবার যে হজম করার যে সিস্টেমটা সেটা ভালো আছে। তাই বলে কিন্তু আপনারা কিন্তু আবার অতিরিক্ত মানে ওভার ফিডিং যেটাকে বলে এটা করাবেন না। ওভার ফিডিং করলে পানি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। যে উপর থেকে দেখাচ্ছে আমার মাছগুলোকে সবগুলো, আমার পানি কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার। গ্লাসের কারণে হয়তো পারে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার পানি পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আমি কিন্তু একদম 2 থেকে 3 সপ্তাহ ধরে পানি কোনো টাচই করিনি, আর পানি চেঞ্জই করিনি এরকম। আর এই দেখেন আমার রেড চেরি সামনে এসে পড়ছে। রেড চেরি কালারটা ততটা বেশি বোঝা যাচ্ছে না, একটু লাইট দিয়ে দেখাই খারাপ। এই এই যে দেখেন, এখন দেখেন ওর কালারটা মাশাআল্লাহ জুস। ওর কালার দেখে আমি পুরোই ফিদা হয়ে গেছি, পুরোই ফিদা। এই দেখেন পুরো ফিদা। ওর বডি মাঝখানে আবার আছে মানে মানে ব্লু কালারটা। আর এই যে আমাদের মানে ব্লু চেরি, যে সামনে নিতে না নিতে এসে পড়ছে। আর সব মাছ কেন জানি ভিডিও করলে সামনে এসে পড়ে আমার। তো এই জায়গাটাই থাক তাহলে। এখন আমি আমার যে মানে ফাইটারটা আছে, ফাইটারটাকে দেখাচ্ছি। এই যে আমার ফাইটার যেটাকে বলে, ফাইটারটা অবস্থা এখন মোটামুটি ভালো আছে। তো ওকে আমরা সময় মতো খাবার দিই, সবকিছু করি। এখন কিছুদিন পরে দেখি ব্রিডিং এ দিব, বা ব্রিডিং এ দিব না মানে সেল করে দিব। সেল করে দিয়ে একটা ছোট অ্যাকুয়ারিয়াম আনবো। তো তারপর আরেকটা নতুন একটা আনবো, আনার পর আবার ব্রিডিং দিব। তো ওকে ওর মতো রাখে মানে রেখে দিই। এখন আমি আমার যে গাপ্পিগুলোর দিকে, আমার যে এক জোড়া গাপ্পি আমি আলাদা করে রাখছিলাম সেগুলো, এগুলোর জাতের নাম কি আমি এখনো জানি না। আপনারা যদি কেউ জানেন কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর এটার ফিমেলটা কিন্তু ফুললি লোডেড, দেখতে পাচ্ছেন ওর পেট পুরো ফোলা। মানে এটা কিছুদিন পরে বাচ্চা দিবে। আর এই যে আমার কই মাছগুলো যেগুলো এখন পর্যন্ত ঠিক আছে, এগুলোকে আমি আমার অ্যাকুয়ারিয়ামের মাছগুলোকে যে খাবার দিই তাই খাবার দেয়। ওর পানির অবস্থা দেখেন একদম অবস্থা 12টা হয়ে যায়। আর আমার যে গাপ্পিগুলো আছে ওগুলো কিন্তু আমি আলাদা খাবার দিই, মানে আলাদা মানে এই বড় খাবারগুলো কি মানে এই যে বড় খাবার যেগুলো আছে মানে উপরে যে বড় খাবারগুলো আছে ওগুলোকে আমি গুঁড়া করে করে ওদেরকে দিই। কারণ এখানে বাচ্চা যেগুলো আছে, 2টা বাচ্চা যে আছে আমার, সেই বাচ্চাগুলোকে মানে খাবার বড়গুলো খেতে পারে না, যখন আমি ছোট গুঁড়া করে করে দিই ওদের একবারে দিয়ে দিই, ওরা নিজেরা নিজেদের মতো খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন সব খাবার খাওয়ানোর ব্যস্ত হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এরকমই প্রতিদিন মানে প্রতি শুক্রবার একটা করে ভিডিও আসবে। আর মাঝখানে যদি কোনো আপডেট টাপডেট থাকে তখন আমরা একটা করে ভিডিও দিব। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।